আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাহিন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনার ওয়েবসাইটকে বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করবেন। আমরা যেমন সাধারণত সার্চ করার জন্য গুগলকে ব্যবহার করি সবচেয়ে বেশি, এরকম একটা সার্চ ইঞ্জিন রয়েছে যেটা অনেক বেশি ব্যবহার হয়, গুগলের পরেই এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এটা হচ্ছে বিং সার্চ ইঞ্জিন। আপনি কীভাবে আপনার ওয়েবসাইটকে বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করবেন এটা দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো তার ফলে বিং সার্চ ইঞ্জিনে যারা আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে তারা ওইখানে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবে, সেখান থেকে আপনি কিছু অর্গানিক ট্রাফিক পেয়ে যাবেন। বিং সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটি নিয়ে আসার জন্য আমাদের ওয়েবসাইটটি অ্যাড করতে হবে বিং ওয়েবমাস্টার টুলে। তো কীভাবে করবেন এই সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে আজকের এই ভিডিওতে। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে ইন্টার পরেই। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি গুগলে এবং এখানে সার্চ করব বিং ওয়েবমাস্টার টুলস লিখে। তো আমরা এখানে সার্চ করছি বিং ওয়েবমাস্টার টুলস। তো এটা আমার সার্চ করা আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। তো প্রথমে আপনারা যে রেজাল্টটা পেয়ে যাবেন ওইখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস। তো এখানে আমাদের ক্লিক করতে হবে গেট স্টার্টেড। তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে আমাদের মাইক্রোসফট দিয়ে সাইন ইন করতে হতে পারে, অথবা গুগল দিয়ে, অথবা ফেসবুক দিয়ে। তো আমরা গুগল দিয়ে করার চেষ্টা করবো। তো আমরা গুগলে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসগুলি চলে আসবে। তো আপনি এখান থেকে যে ইমেলটা চুজ করতে চান তো আপনি সেই ইমেলে ক্লিক করে দেবেন। তো আমি আমার এই ইমেলটা চুজ করব। তো আমি এটাতেই ক্লিক করে দিলাম। তারপর আপনার কাছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে গুগল সার্চ কনসোল দিয়ে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা এখানে ম্যানুয়ালি করার চেষ্টা করব, কারণ ম্যানুয়ালি করলে সবচেয়ে ভালো হয়। তারপর আমাদের এখানে সাইটের ইউআরএলটা পেস্ট করতে হবে। তো আমরা আমাদের সাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে অ্যাডে ক্লিক করতে হবে। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিলাম এবং এখানে অ্যাডিং হচ্ছে। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি মেটা ট্যাগে ক্লিক করে দেবেন এবং এখান থেকে মেটা ট্যাগটা আপনাকে কপি করে নিতে হবে। তো এখানে কপি বাটন আছে, তো আপনি কপি বাটনে ক্লিক করে আপনার মেটা ট্যাগটাকে কপি করে নেবেন। আমরা এখন চলে যাবো আমাদের ব্লগারের থিম এডিটর অপশনে। তো আমরা চলে এসেছি ব্লগারে, এখান থেকে আমাদের থিম অপশনে যেতে হবে। তো আমরা এখান থেকে থিম অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কাস্টমাইজে ক্লিক করতে হবে। তারপর এখানে এডিট HTML। তো আমরা এডিট HTML এ ক্লিক করে দিলাম। তারপর আমাদের থিম এডিটটা অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমাদের হেড অপশন খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে হেড অপশন। আর আপনি যদি হেড অপশন খুঁজে না পান তাহলে আপনারা যারা মোবাইল ইউজার তারা ক্রোম ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করে ফাইন্ড অপশনে যাবেন, অথবা আপনারা কম্পিউটার ইউজার হলে কন্ট্রোল F দিবেন, তাহলে এখানে ফাইন্ড অপশনটা চলে আসবে। এখানে আপনারা লিখবেন HEAD হেড লিখে এন্টার দেওয়ার পর উপরে আপনাদের হেড অপশনটা পেয়ে যাবেন। তো এখানে আপনার হেডের আগে একটা ক্লিক করবেন, তারপর এন্টার দিবেন। তারপর এখানে আপনারা যে মেটা ট্যাগটা পেয়েছেন তো এখান থেকে আপনারা মেটা ট্যাগটাকে কপি করে নেবেন। তো এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর আপনি এখানে সেভ করবেন। তো সেভে ক্লিক করার পর এখানে প্রসেসিং হবে, তখন সাকসেসফুল হবে, তখন আপনি চলে যাবেন আপনার ওয়েবমাস্টার টুল। এখানে সাকসেসফুলি হয়ে গেছে আপডেট। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তারপর এখানে রয়েছে কংগ্রাচুলেশন ইউর সাইট অ্যাডেড সাকসেসফুলি। তো এখানে আপনি ডানে ক্লিক করে দেবেন। তো আমরা ডানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখাচ্ছে আমার সাইটটা 48 ঘন্টার ভিতর সকল স্ট্যাটাসই দেখাবে। তো আমার সাইটটা অ্যাড হতে 48 ঘন্টা লাগবে। তারপর আপনি এখানে সকল ইনফরমেশন পাবেন। তো আপনি আপনার সাইটের এসইওর ইনফরমেশন পাবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এখান থেকে। এটা মূলত গুগল সার্চ কনসোলের সিমিলার একটা সাইট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।